দেয়। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন আলা, সাবধান, যারা নিশ্চয়ই আলা। আমার আল্লাহ এখানে দুইটা তাকিদ ব্যবহার করছেন, আলা একটা তাকিদ, ইন্না নিশ্চয়ই আরেকটা তাকিদ। আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো রে, যারা আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহর ওলি হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আজি মেরে চলকে যাবি। এবার ফেরেশতারা যখন প্রশ্ন করলো, ও উসমান হারুনি, আপনি তো এখনো দুনিয়ার বাড়িতে জীবিত আছেন, আপনি কেন কবরের মধ্যে চলে আসছেন? এবার এই কথা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ উনি ওনার কিতাব মাশায়েখে চিশতির মধ্যে লিখতেছেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো রে, খাজা উসমান হারুনি বলে ফেরেশতারা যখন আমার এই প্রশ্ন করলো, আমাকে যখন এই প্রশ্ন করলো, আমি ফেরেশতারারে জবাব দিলাম, ও ফেরেশতারা, তোমরা আমার মুরিদরে প্রশ্ন করতেছো মার রব্বুকা, তোমার রবকে, সে জবাব দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন করলা, জবাব দিতে পারে নাই। তৃতীয় প্রশ্ন করলা, জবাব দিতে পারে নাই। আমি পীর মুর্শিদ দুনিয়ার বাড়িতে তার জানাজার নামাজ পড়াইছি, আমি আমার জানাজার নামাজ, তার জানাজার নামাজ পড়াইয়া আমি যখন বাড়ির মধ্যে চলে গেলাম, আমি পীর মুর্শিদ আমি আমার কাশকুরের মাধ্যমে দেখতেছি আমার মুরিদ কবরের মধ্যে বিপদে। কাজা করিবেন আওয়াজ না না, চিশতিয়া তরিকার প্রবর্তক হলো আবু ইসহাক চিশতি। মারহাবা, এই জোরে কোন মারহাবা। কথাটা নতুন পাইছেন না? জোরে কোন পাইছেন কিনা? এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যদি আজকে ওয়াজ বিশেষ দূরে যাব না, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরেই রাখবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জোরে কোন থাকবেন না ভাববেন? জোরে কোন থাকবেন না ভাববেন? খাজা বাবার যে কেমন শান, আল্লাহর ওলির যে কেমন পাওয়ার একটু জানেন যারা ওলি আল্লাহ মানে না তাদের কিতাব থেকে, শুনতে রাজি আছেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম মাশায়েখে চিশতি। ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলিদেরকে, পীর মুর্শিদদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিবেন, আমার আল্লাহ এমন বেলায়েতের ক্ষমতা দিবেন, তারা যদি চান তারা কবরের ভিতরে গিয়া, দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ভিতরে গিয়া মুরিদের প্রশ্নের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মারিফত শিক্ষা দেওয়া হয়, মারিফত হলো কোন জিনিস, যারা প্রকাশ্যে বিচরণ করতে চায় তাদেরকে দৌড়া মারো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ঠিক কিনা? মারিফত ইসলামের, এই ইসলামের দাওয়াত দিতে এসে উনি তরিকতের দাওয়াতও দিবেন খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। চিশতিয়া তরিকার সবচেয়ে বেশি প্রচার প্রসার হয়েছে, এই জন্য উনি হলেন এই তরিকার একজন উল্লেখযোগ্য শায়েখ। কথা কোন ঠিক কিনা? আর কোন ঠিক কিনা? यतीम और गरीबों का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। কবি এবার খাজা গরিবে নওয়াজ বলেন, আমার পীর ভাইয়ের জানাজার খাটোলা নিয়ে যখন আমরা অপেক্ষা করতেছি, হঠাৎ করে দেখি আমার পীর মুর্শিদ জানাজার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। এবার পীর মুর্শিদ চার তাকবীরের শহীদ জানাজার ফরজে কিফায়ার নামাজ শেষ করলো। শেষ করে সেইনা খাজা উসমান হারুনি খাজা বাবাকে ডাক দিল, ও বাবা একটু এদিকে আসো, আমি উসমান হারুনির শরীরটা একটু ভালো লাগতেছে না, আমার শরীরটা দুর্বল, আমি তো তার জানাজাটা পড়াইছি, আমি আমার পক্ষ থেকে তোমার একটা দায়িত্ব দিয়ে দিই, তুমি তারে সুন্দর করে কবরের মধ্যে নিয়ে তার ভিতরে হাতে নামাইয়া তারে সুন্দর করে দাফন করে তারে তালকিন দিয়ে সুন্দর করে তুমি তোমার কাজ সেরে তুমি বাড়িতে চলে আসবা। এটা আমি পীর মুর্শিদ তোমার অর্ডার করলাম। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। পীর মুর্শিদ অর্ডার দিলে মানার দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আমরা সমাজে করা আছে মুরিদ বাসলে একটু টিকতো না। কথা কোন ঠিক? কেডা টিকতো না? যারা টিকতো না হ্যাঁ একটু ঠিক করে। কথা কোন ঠিক কি না? নিজের ভুলটা সবসময় নিজে চিন্তা করার চেষ্টা করবে।
আপনার কি, আপনি কি জান্নাতি না জাহান্নামী? রাতের বেলা আপনি যদি কম্বলের পাশে বালিশের সাথে বিছানার মধ্যে মাথাটা রাইখা নিজে নিজে চিন্তা করেন, আজকে দিনের বেলা কয়টা গুনাহ করছি, আমি আমার হিসাবের খাতাটা টান দিই, আমি কয়টা আমল করলাম। আমি তো দেখি, যদি আপনি আপনার নিজের আমল নামাটা টান দেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমার খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুনো শোনো, আমি খাজা গরিব নওয়াজ যখন আমার পীর ভাইয়ের কবরের পাশে বসলাম, আমি কাশফুল কবরের মুরাকাবার মধ্যে বসলাম, আমি তাকাইয়া দেখি কবরের ভিতরে আমলনামার ফেরেশতা আছে, আমলনামা নিয়া এবার মুনকার নাকির আসছে প্রশ্ন করার জন্য। আমার পীর ভাইকে উঠাইয়া বসাইল। এবার মুনকার নাকির আমার পীর ভাইকে প্রশ্ন করল, মান রব্বুকা। আমার পীর ভাই জবাব দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি? পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে নাই। এবার ফেরেশতারা প্রশ্ন করলো, ওয়া মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। এবার যখন ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করলো, ও নবীর আশিকেরা আমার, ও নবীর প্রেমিকেরা, আমার খাজা বাবা বলেন, আমার পীর ভাই তৃতীয় প্রশ্নের জবাব দিতে পারে নাই। তৃতীয় প্রশ্নের জবাব না দিতে পারাই এবার ফেরেশতারা পাকা পাকা রোগগুলা সুদা করতেছে, আমার পীর ভাইকে আঘাত করবে। এবার আমি বেকারার হয়ে গেলাম। আমি তো আমার পীর ভাইয়ের কবরের অবস্থা দেখতেছি, আমি তো পাগলের মতো হয়ে গেলাম। খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আরে আমি কবরের এই বস্তা দেখা আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি আমার পীর ভাইয়ের এই অবস্থা দেখা আমি পাগল পারা হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি আমার পীর ভাইয়ের কবরের মধ্যে থাকতো, ফেরেশতারা আমার পীর ভাইকে মারতে পারতো না। খাজা গরিব নওয়াজ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি এই কথা চিন্তা করে যেই মাত্র কবরের দিকে খেয়াল করলাম, খোদার জাতের কসম, ও দুনিয়ার মানুষেরা গো শোনো শোনো, আমি এই কথা চিন্তা করে যেই মাত্র কবরের দিকে খেয়াল করলাম, খোদার জাতের কসম, আমি কবরের ভিতরে তাকায় দেখি আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি আমার পীর ভাইয়ের কবরের ভিতরে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। খাজা ওসমান হারুনি যখন কবরের ভিতরে ঢুকলো, ফেরেশতারা ডাক দিয়া বলে, মা ইসমুকা, তোমার নাম কি? খাজা ওসমান হারুনি বলে, আনা ওসমান হারুনি। মারহাবা তো, আরো জোরে কন্যা মারহাবা। দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা